ভোলা জেলার চরফেশন থানা থেকে আমাদের শাহজাহান এসছে। ওনার একটা কোশ্চিন হলো বা মানে জিজ্ঞাসা হলো, জানার বাসনা বা আগ্রহ হলো যে আমরা গল্পে শুনি এটা ফকিরেরা, পালাগানের পালাকাররা এই ধরনের কথা বলে, মোল্লাপাড়ার ওয়াইজিনরা বলে না। মোল্লাপাড়ার ওয়াইজিনরা বলে না, এটা ফকির পাড়ার সাধু, বাউল, পালাকার, সরকার এরা এই গল্পগুলা বলে এবং এর উপর কিছু গানও বান্ধা হয়ে গেছে বা বানছে মানুষ এখন। ঘটনাটা এরকম যে বড় পীর নাম করা একজন অলি, তার মাদারজাত অলি, মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আসছে। বড় পীরের তো শত শত কাহিনী আছে, তার মুজেজা কেরামত থেকেই বলি। অলি হলে কেরামত আর নবী রাসূল হলে মুজেজা, এটা মুসলমানদের আলিয়া কমিয়ার পরিভাষা। বড় পীরের এলাকায় এক চোর ছিল, অনেক দুর্ধর্ষ। সে তো চুরি সব জায়গায় করছে। তার চিন্তাধারা হলো এবার বড় পীরের বাড়িতে চুরি করে যদি আমি জীবনে কিছু করতে পারি, আর না হলে সবিতে জীবন তো বরবাদি গেল। এখন চোরা গেছে চুরি করতে গিয়ে সে কারো মতে চকির নিচে, কারো মতে শাল চুরি করতে গেছে, কারো মতে কি আর কি বড় পীরের অন্য ধন সম্পদ চুরি করতে গেছে। এই গল্পের একজন থেকে পাওয়া গেল যে ফজরের নামাজের সময় বড় পীর নামাজ পড়বে, জামাতে লোক পায় না, তো তিনজনের কম তো জামাত হয় না। আরেকজন সাথে নিয়ে চোর তার এটাকে নামাজে সামিল করছে। এই একটা আরেকজনে বললো যে না, বড় পীর নামাজ পড়া শেষ, তারপরে ওই এলাকার এক শহর কুতুব মারা গেছে, পার্শ্ববর্তী শহরের। একজনে বলবে শাম শহর, আরেকজনে বলবে শহর। যাই হোক, সেই শহর কুতুব মরার পরে তার কাছে লোকজন আসছে যে বাবা, আমাদের এলাকায় আমাদের শহরে তো এক কুতুব মারা গেছে, তো 4 জন কুতুব ছাড়া তো শহর চলে না, এই কুতুবটার পূরণ করতে হবে। তো বড় পীর বলছে যে আমার খাটের নিচে একজন আছে, এইটারে নিয়ে যা তোরা কুতুব বার। সেই নিয়ে বার করে বলে যে ভাই আমি তো কুতুব না, আমি কিছু জানি না ভাই, আমি চোর। আর এরা বলছে যে না, বড় পীর নির্দেশ করছে তোরই নিয়ে যাবা নাম। এই তো সার কথা, আর অন্য কিছু না তো। হ্যাঁ, এখানে যতগুলো জিনিস আমরা পেলাম, আগে বড় পীর কি, চোর কি, কি চুরি করতে গেছে, আর কুতুব কি, শহর কি, এই কটা জিনিস বার করলেই তো হয়ে যাবে। বড় পীর ব্যাপারে বলা আছে যে হলো পীরেরও পীর, আবার 18 পারান কোরআন মুখস্থ করে ওই বের হয়েছে। আর বাপের কাহিনী, আর দাদার কাহিনী, নানার কাহিনী, বিশাল বড় বড় কাহিনী আছে। আমাদের কথা হলো বড় পীরের যত গল্প আছে সব গল্পে যদি রেডিক্যাল গুলো অর্থাৎ মূলক গুলো আনলক করা হয়, এটা খোলা হয়, তাহলে পাওয়া যাবে এটা হলো অমৃত সুধা। কারণ সাই তো সাই পালন করতে হলে সাই হবে পালন করতে, আর আগের রূপটা হবে অমৃত, অমৃত সুধা। একেই বড় পীর বলা হয়েছে সকল গল্পে। রক্ত মাংসের গড়া কোনো মানুষ না। আর আব্দুল কাদের জিলানী নামে যাকে দাঁড় করানো হয়েছে, সেটা আবার রক্ত মাংসের গড়া, আলাদা জিনিস। আমরা বড় পীরের ভিতরেই থাকি। বড় পীর আর আব্দুল কাদের জিলানী কি এক? কেউ যদি বলে এক, যেমন এখন কোরআনের নবী আর মদিনায় যে নবী শুয়ে আছে, সেই 2 নবী কি এক? না, সোভার ডিফারেন্স বিটুইন দ্যাট 2 নবী। আমরা এখন বলছি যে না, ওই মদিনার নবী আর কোরআনের নবী এক না। কোরআনের নবী হলো আয়াতুন নবী, জিন্দা নবী, আওয়াল নবী, আখের নবী, জাহের নবী, বাতেন নবী, সর্বত্র বিরাজিত যে নবী, সেটা হলো কোরআনের নবী। এইটা পুরুষ দেহের দাঁত দাড়ি, নারী দেহের রজ স্তন আর হলো দাঁত, এরা হলো জিন্দা নবী, এরা স্বর্গ থেকে মেসেজ নিয়ে আসে। এইটা হলো কোরআনের নবী। অথচ ইংরেজরা, ব্রিটিশরা হাদিস তৈরি করে হাদিসের মাধ্যমে আরেকজন নবী বানায়, সৌদি আরবে দেখাইতেছে। এই নবীর কবর সবাই জিয়ারত করে আসতে পারবে, বাংলাদেশের কোন আউলিয়া আল্লাহর কবর জিয়ারত করতে পারবে না এই আলিয়া কমিয়ার সিলেবাসধারী এই জঙ্গিরা। ভালো করে বলছো। তেমনি ওরা গল্পে যে বড় পীর বলছে আর বাস্তবে যে বড় পীর, দুটোর ভিতরে ফাঁক আছে। ওরা গল্পে যে বড় পীর বলে আব্দুল কাদের জিলানীকে দেখায়, এটা যদি রক্ত মাংসে করা মানুষ হয়, এখান থেকে যদি কাদিরা তরিকা সাবেত হয়, ভিন্ন কথা। আর যেই বড় পীর মায়ের গর্ভ থেকে 18 পারা মুখস্থ করছে, এটা আমরা সবার। ওই 18 পারা আমি মুখস্থ করছি, তুমি মুখস্থ করছো। 18 পারা মানে 18 ধাপ। 18 পারা মানে 18 মোকাম। লালন সাহেবের এক গানের ভিতরে আছে, 18 মোকামের মাঝে জ্বলছে একটা রূপের বাতি, এ বড় আজব কুদরতি। সেই 18 মোকাম কি? বাবার পক্ষ থেকে 4 বস্তু, মায়ের পক্ষ থেকে 4 বস্তু, আর
10টা ইন্দ্রিয় মিলে হয় 18 ধাম বা 18 মোকাম। এটাই বলছে 18 পা, 18 সাল, 18 পাড়া, 18 সিঁড়ি, 18 সন্তান, আর নবীর 18টা সন্তান। তারপরে এই 18 দিয়ে যা আছে সব মিলবে মানবদের 18টা চিজ বা 18টা বস্তু। কিভাবে? বাপের কাছ থেকে আইছে হাড়, হিদ্রা, মণি, মগজ 4টা জিনিস। মায়ের কাছ থেকে সন্তানের দেহে আসে চুল, চামড়া, গোস্ত, চর্বি 4টা জিনিস। আর 10টা ইন্দ্রিয় প্রকৃতিতে থাকে আসে। এই হলো 18টা। এই 18 পারা মুখস্থ যেমন বড় পীর করছে, আমি করি নাই। মুখস্থ করা মানে কি আমার দেহে আছে। তো সবাই 18 পারা ধারি না, সবাই 18 পারা মুখস্থ করা। এইটা কোথায় থাকে? এইটা থাকে অমৃত জলের ভিতরে, লিকুইড আকারে। মানব দেহের মধ্যে যে 5000 প্রকারের বস্তু আছে, বস্তুর 3টা রূপ, কঠিন, তরল, বায়বীয়। তরল রূপটাকে যদি আমরা ধরি, তাহলে মানব দেহের ভিতরে 5000 প্রকারের রস আছে। তার মধ্যে একটা রস এই অমৃত সুধা। এটা পবিত্র কোরআন মাজিদের বহু জায়গায় বলা। সেইটা কি রূপকে বড় পীর বলা হয়েছে। যদি আমরা সূরা রহমানের ভিতরে দেখে, এক জায়গায় আছে কি, মারাজাল বাহারাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল্লাহ ইয়াবগিয়ান। তারপরের একটা আয়াত আছে, পরের আয়াতে বলা আছে ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। সেখান থেকে এই যে সুধা এবং মুক্ত, মানে মণি এবং মুক্তা উদ্গত হয় বা বের হয়। এই মণি আর প্রবালটাই হলো একটাকে বলা হয়েছে অমৃত সুধাকে, এখানে মণি বলা হয়েছে। আরেক জায়গায় মিঠা জল বলা হয়েছে, এটা সূরা ফাতিরের ভিতরে আছে, আর সূরা ফুরকানের ভিতরে আছে। সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে বলা আছে, মারাজাল বাহারাইনি ইয়ালতাকিয়ান ওয়া মিলহুন উজাজুন ওয়া হুয়া আযবুন ফুরাতুন। দুটা সাগর সমবেগে প্রবাহিত হয়, একটার জল বিশাল এবং কটু, আর আরেকটার জল সমিষ্ট ও সুপেয়। আমরা যদি একটাকে মূত্র ধরি, এটা বিষাদময়, আর আরেকটা যদি অমৃত ধরি একটা, তাহলে এটা সুপেয়, সুস্বাদু। এই ফুরাত, এই ফুরাতটাই হলো সেই বড় পীর, রূপকে বড় পীর বলা হয়েছে। এই জলের ভিতরে, এই যে ঠিক এটা আমি দেখাইতেছি, এইরকম জলের ভিতরে এই জিনিসগুলো লিকুইড আকারে থাকে, সংমিশ্রণ আকারে থাকে। পরবর্তীতে সন্তানের দেহে এগুলো আস্তে 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 সেটা হয়ে আবার ওই পঞ্চ ইন্দ্রিয় পুনর্জাগরিত হইতে তার হয়তো 5 বছর বা 7 বছর সময় লাগে। এটাকে বলা হয়েছে হাসরের মাঠ হবে 50,000 বছরের সমান। আরেকটা সূরার ভিতরে আছে, সূরা মুদাসসির না কোন সূরার ভিতরে, হ্যাঁ, সূরা মারিদের ভিতরে আছে যে হাসরের মাঠ হবে 50,000 বছরের সমান দৈর্ঘ্য। তো 50,000 বছরের শূন্য ফালাই দিলে থাকে হলো 5। এই 5টা জ্ঞানেন্দ্রিয় সন্তানের জাগরিত হয়েছে, পুনরায় সক্রিয় হইতে যে সময়টা লাগে, এটাকে বলা হয়েছে 50,000 বছর। তো আমরা ছিলাম চোরের দিকে। তো বড় পীরটাকে আমরা আগে ফাইন্ড আউট করলাম। এবার সোর দ্বারা সারা পৃথিবীতে যে কোনো যতগুলো ভাষা আছে, সকল ভাষায় যত মরমী বাণী আছে, যত ধর্মগ্রন্থ আছে, সকল ধর্মগ্রন্থের ভিতরে চোর বা দুষ্ট বলা হয়েছে। যতগুলো দুষ্ট বলা হয়েছে, যতগুলো চোর বলা হয়েছে, সব দ্বারা এক কেবল নুনুকে ফাইন্ড আউট করা হয়েছে, যার শীর্ণকে ফাইন্ড আউট করা হয়েছে। ঠিক দু একটা জায়গায় আবার রিপুকে বলা হয়েছে, কিন্তু মূলত লালন সাজি বলছে চোর বা দুষ্ট। মদন সে দুষ্ট ভারী, তারে দাও তহসিলদারি, করে সে মুন্সিগিরি, গোপনে প্রেম রসিক হব কেমনে। লালন সাজির ভাই মদন সে দুষ্ট ভাই, আর চোর গেল ভাই চুরি করতে, গৃহস্থ ফইল ধরা। কবি জালালের বাণী। বিচার দিল হাইকোর্টেতে, হাকিম 3 জন মরারে। সেই বাণীতে চোর গেল ভাই চুরি। এই চোর দ্বারা ওই বড় পীরের ওই চোরকে বোঝানো হয়েছে। যত চুরি করা, দস্যুবৃত্তি করা, ডাকাতি করা, নিজামুদ্দিন খনি, এটা নুনু। দস্যু রত্নাকর, হিন্দু মতবাদের পুরাণে বর্ণিত দস্যু রত্নাকর, এটা যার শিষ্ণ। মুসলমানরা যেটা গায়ে ফকির পাড়ায় বাউল পালাকার, এরা গায়ে যে নিজামুদ্দিন আউলিয়া, নিজামুদ্দিন ডাকাত, পরে হয়েছে আউলিয়া। লালন সাহেবের এক বাণীর ভিতরে আছে না, নিজাম নামে এক পাপি, সে তো পাপেতে ডুবিয়া রইতো, তার মনে সুমতি দিলে কুমতি তার গেল
দূরে দূরে এলাহি আলমিন আল্লাহ বাদশাহ এই বানের ভিতরে আছে এলাহি আলামিন আল্লাহ বাদশাহ আলম পানাতুন। ওই বানের ভিতরে আছে কি নিজাম নামে এক পাতি সেতু, নিজাম নামে এক বাটপার সেতু, যেভাবে বলে এই নিজামুদ্দিনও আমার নুনু, তোমার নুনু, তোমার বাপের নুনু। যারা অরণ্য পথে দস্যবৃত্তি করে, চুরি করে, এটা নুনুকে বুঝায়। অরণ্য হলেই আমার মানব দেহ। এই দেহের মাল চুরি করে নেয় কেডা? একমাত্র শিষ্ণ। মাল বলতে গেলে শুক্র। যার দেহে শুক্র যত সুরক্ষিত থাকবে তার দেহের কি আয়ু বাড়বে, কি মুখে জ্যোতি থাকবে, রোগ শোক কম হবে। এই ধরনের কথা তো আমরা সাধু পাড়ায় পাই। তার শুক্র রক্ষা করা কার? এই মালটা চুরি করে অন্যের ঘরে দেয় তো নুনু। এই জন্য একে বলা হয় দস্যু, একে বলে ডাকাত, একে বলে দস্যু, আর কি বলা হয় দুষ্ট, একে বলা হয় চোর। তাহলে বড় পীরের বাড়ি চুরি, বড় পীর থাকে কোথায়? যার যার দেহে ওই অমৃত সুধাটা নারী দেওয়া আছে, পুরুষ দেওয়া আছে। তবে চুরি করার যে ঘটনাটা, এটা কাম নর নারীর কাম দ্বারা বুঝায়, যারা অমৃত সাধন করতে যায় এখানে। এই ব্যাপারে লালন সাহিত্য যে কত অনুনয় ভিন্নকের একটা গান লেখছে, বলি মা তোর চরণ ধরি ননে চুরি আর করবো না, আর আমায় মারিস নে মা। এটা যার যার নুনু কানতেছে কার কাছে? জোনাঙ্গের কাছে কানতেছে যে মা তুই যে বড় ডেয়ারিং, তোর সাথে তো আমার বাবা পারে নাই আর আমার দাদাও পারে নাই, আমি গেলেও পারবো না মা। তুই যদি আবার বাইন্দা মায়ের শুরু করিস, আবার তো বিল্ডে বাদ করে পালানো ছাড়া কোনো পথ নেই। এই ননি চুরি করতে ননি আনতে যে সময়টা লাগবে 42 মিনিট, এই সময়টা দিস মা। পুরুষাঙ্গ জনগণের কাছে টানতেছে, বুঝছো? পার্সনিফাইড করা ক্যারেক্টার, রূপক চরিত্র এইগুলা। তাহলে এখানেও চুরি করতে যাচ্ছে, ননি চুরি আর করবো না, এটা ননি চোরা কাটা। বড় পীরের চোরের সঙ্গে তো মিলাইতে হবে, কথা কও। 2-4টে চোরের উদ্ধৃতি না দিলে তো বড় পীরের কাপড়টা, বড় পীরের চোরের কাপড়টা তো খুলতে পারবো না আমরা। আর বড় পীরের চোরকে যদি ভালোভাবে বুঝতে না পারি, তাহলে তো এই গল্পের কিছুই বুঝলাম না। বড় পীর আমরা বার করলাম, এবার চোরটা বার করলাম। বড় পীরকে স্বয়ং অমৃত সুধা, চোরকে যার যার শীষ নবানুনু। চুরি করতে গেছে বড় পীরের ঘরের মাল। বড় পীর আরে বলছে যে তুই এতদিন যা করছো সেগুলো ফাউডু বানি। ঠিক ওই যে সুরেশের একটা গান আছে, আমাদের হলো ফাউডু বানি। ঠিক সাধকরা তো ভালো কাজ করে আর আমরা ফাউডু বানি, এরকম কার যেন একটা গান আছে না? ওই গানে নাকি কোন একটা গানে আছে যে আমাদের হলো ফাউডু বানি। আমি মনে আছে আমার গানটা কোন গীতিকারের মনে নাই। তা আমাদের কথা হলো এই জায়গায় পাইলাম বড় পীরের পরিচয়টা, অমৃত শুধু হাকিকত। তারপরে চোর হলো কৃষ্ণ, আর চুরি করতে গেছে এই ধর। তখন বলছে যে তুই এতদিন যে ফাউডু বানি ডুবাইছিস তোর বাপ বয়সে, তোর দাদা বয়সে, তুই লোকটা তো একটাই, এই শুধু সন্তান রূপে চামড়া বদল করো আর আসুস, কাম তো একটাই কর। এতদিন যা করছিস ভুল ভ্রান্তি সব ছিল তোর ভুল। এখন তুই যদি এই যে এইভাবে কাম করিস, তাহলে আমার দর্শন আজকে যেভাবে লাভ করছিস, এইভাবে তুই জন্মে জন্মে বা সবসময় আমার দর্শন লাভ করতে পারবি। তোরে আজকে আমি জ্ঞানী বানাই দিলাম। আর ওই সময় যারা আসছে বলছে যে আমাদের শহরে একটা কুতুব দরকার, এইটা বাইরের কোনো মানুষ ছিল না, সামদেশের কোনো মানুষ ছিল না, এটা আমার দেহের যত অঙ্গ প্রত্যঙ্গ, এটাকে বলা হয়েছে শহর। এটাকে যদি বলো মক্কা শহর, এটাকে যদি বলো মদিনা শহর, এটাকে যদি বলো শাম শহর, এটাকে যদি বলো ঢাকা শহর, এই মানব দেহকেই ঢাকা শহর বলা হবে রূপকে, এটাকে মদিনা শহর বলা হবে রূপকে, এটাকে মক্কা শহর বলা হবে রূপকে, এটাকে শাম শহর বলা হবে রূপকে। মনে থাকবে? তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ এরাই এসে বলছে যে হুজুর বা স্যার বা জনা, আমাদের এই শহরে একজন কুতুব শর্ট হয়েছে, এই কুতুব একটা আমাদেরকে ফিট করে দেন বা আবার সেট করে দেন, নাহলে শহরটা থাকবে না। যখন কুতুবের কথা বললাম, তাহলে আমাদের কুতুব কয়টা? 4টা। কি 4 কুতুব 16 প্রহরী আমাদের দেহে আছে। তো 4 কুতুব কেটা? ফকির পাড়া যারা একেবারে গ্রামে খেতে ফকির, যারা মাইটিয়া ফকির, মাটির বসে থাকে ফকিরি করে, এই ফকির গুলা বলে যে 4 কুতুব হলো 4টা বৃদ্ধাঙ্গুল, এই দেহকে রক্ষা করে। তো তোমরা বলবে চাচা সেই শালার হাত কাটা, তো কুতুব একটা শর্ট, যার হাত পা সবই কাটা, এর কুতুব গুলা যাবে কই? তা তো ওই চিন্তা পড়ে গেল ওই গ্রামের সাধু। বুঝতে পারছো তো? এরপরে যদি কেউ আরেকটু বাড়ায় বলতে চায় যে এই কুতুব তো এই কুতুব নাই, আঙ্গুলটা তো কুতুব বানাইলে তো লস খাই গেলাম, আর কি আছে? এরা যদি আরো ব্যাখ্যা দিতে পারে, ঠিক কুতুব হলো এই দেহের 4টা কি ওই যে না 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 ওই চাঁদ 4টা চাঁদকে 4টা কুতুব বলা। ভালো করে বুঝ।
গরলচন্দ্র, সরলচন্দ্র, রোহিণীচন্দ্র, মোহিনীচন্দ্র, এই 4 চন্দ্রকে এই শহরে 4টা কুতুব বলা হয়। সরলচন্দ্র, রবিচন্দ্র মোহিত সরলচন্দ্র হলো পুরুষ জাতির শুক্র দুধ আর নারী জাতির স্তনের দুধ, এই দুইটা মিলে হলো সরলচন্দ্র। আর গরলচন্দ্র মূত্র আর রজরক্ত, গরল হলো বিষ, বিষ হলো পয়জন, মনে থাকবে। তারপরে হলো রোহিণী চন্দ্র সংখ্যা আর মোহিনী চন্দ্র সংখ্যা, অর্থাৎ আমার মানব দেহে যে কালো জলটা এটা হলো মোহিনী চন্দ্র, আর আমাদের মানব দেহে যে এই অমৃত জল বা সাদা জলটা, এই জলটা হলো রোহিণী চন্দ্র। এই 4টা কুতুবের ভিতরে একটা সরল, একটা গরল, একটা রোহিণী, একটা মোহিনী, এই 4টার ভিতরে একটা শর্ট। এই 4টা চন্দ্রের ভিতরে একটা চন্দ্র আমরা আজকে পেয়ে গেলাম, একটা শর্ট ছিল আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এইটারই কুতুব বানানো। তাহলে বোঝা গেল যে আমাদের এই দেহে এই 4টা চন্দ্রই হলো 4টা কুতুব। একটা শর্ট ছিল, সেইটা অমৃত সুধা, আমাদের দেখতে জানতে বুঝতে শর্ট ছিল, দেখলাম জানলাম বুঝলাম। এটা যে নাই তা না, একটা শর্ট হওয়া দ্বারা বোঝাইতেছে যে আমরা একটা সন্ধান পেলাম, এটাকে আমরা এখন থেকে এই কাজে লাগাবো। এই শহরটা 4 জনের দ্বারা চলে। নুনু যে চোর, নুনু যে কুতুব হয়ে গেছে এরকম না, নুনু কুতুব হওয়ার কোনো সুযোগ নাই। এরা তো গল্পে বলছে যে ওই চোরটাকে পরে থাবা দিছে আর কুতুব হয়ে গেছে, চোরটাকে পরে ফু দিছে আর কুতুব হয়ে গেছে, চোরটারে টেনে বের করছে আর কুতুব হয়ে গেছে, এরকম কথা বলছে না। তাহলে নুনু কি কুতুব না, চোরটা তো ছিল নুনু, ওই যে অমৃত সন্ধান করছে সেইটাই দের কুতুব। ওই কথার ভিতরে যে আড়াল আবডাল ছিল সেটাও ক্লিয়ার বুঝাইছে। আর কোন ফাঁক আছে? তাহলে আমরা এই জায়গায় বড় ফের পাইছি, চোর পাইছি, তারপরে কুতুব পাইলাম, হ্যাঁ শহর পাইছি। এই দেখো, এই ছিল এই গল্পটার ভিতরে জ্ঞানগুলো লুকায়িত ছিল, এই জ্ঞানটাকে আমরা বার করে দিলাম। এখন আমাদের সবারই উপকারে আসবে। তাইলে চোর যখন পাইছি আর ওই যখন অমৃত সুধার সন্ধান দিছে, অমৃত সুধা কোথায়, কিভাবে আর সন্ধানটা আমরা করবো, এইটা আমরা বাস্তব জ্ঞান পেয়ে গেল। এই গল্পের সারটা হলো অমৃত তোমাকে চেনানো। ক্লিয়ার?